নমস্কার বন্ধুরা, আপনারা কাঁচা কলার অনেক রেসিপি তো দেখেছেন। আজকে কাঁচা কলার একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের আমি করে দেখাচ্ছি, আর যেটা খেতে ঠিক মাংসের মতোই লাগবে। তো কিভাবে এই কাঁচা কলার রেসিপি তৈরি করবেন তার সহজ টিপস পাবেন আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যায় আজকের রেসিপি। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি দুজনের রান্না করার জন্য। তো কাঁচা কলাটাকে আমি কেটে নেব। এইভাবে কাঁচা কলাটাকে আমি চাকচাক করে কেটে নিয়েছি। এবার কাঁচা কলাটাকে কেটে নেওয়ার পর এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলে কাঁচা কলার যে একটা আঠালো চটচটে ভাব সেটা চলে যাবে। ধুয়ে নেওয়ার পর এখানে আমি এবার স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা কাঁচা কলাটাকে এবার ভালো করে মেখে নেব। এবার কাঁচা কলা মাখা হয়ে গেলে প্রথমে আমি একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁচা কলা দিয়ে দেবো। কাঁচা কলাটা দিয়ে এবার এটাকে হালকা আঁচে ভেজে নেব। খুব কড়া আঁচে ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। তাই হালকা আঁচে একে ভেজে নেব। এটাকে একটু সেদ্ধ করার জন্য একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তাহলে কাঁচা কলাটা অনেকটা নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এবার কাঁচা কলাগুলি যখন একটু কালার চেঞ্জ করে যাবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা কলার রঙগুলি অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং ভাজাটাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার নেক্সট যে স্টেপ সেটা হবে আর একটু সামান্য তেল দিয়ে প্রথমে 2টো এলাচ ও দারচিনি দিয়ে দেব। এলাচ দারচিনিটাকে একটু চালিয়ে নিয়ে তারপর একটি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবার হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি একটি টমেটো কুচি দিয়ে দেব। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দিলে পেঁয়াজ এবং টমেটো তাড়াতাড়ি গলে যাবে, তাই আপনারা টমেটো দেওয়ার পরপরই লবণ দেবেন। তাহলে দেখবেন এইভাবে টমেটোটা নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে এবার আদা ও রসুন বাটাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলি দেওয়ার পর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। এই অবস্থায় আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দেয়। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে কাঁচা কলা ভেজে রেখেছিলাম সেই কাঁচা কলা এবার এর মধ্যে দিয়ে মশলার সাথে কাঁচা কলাটাকে আস্তে আস্তে চালিয়ে নেব, যাতে কাঁচা কলাগুলি ভেঙে না যায়। সাবধানে চালাতে হবে, কারণ কাঁচা কলাগুলি অনেকটা নরম হয়ে এসেছে। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব 1 বাটি জল। জল দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আর একটু চালিয়ে লবণটা মিশিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে হালকা হাতে এটাকে একটু চালিয়ে নেব। তারপরে এখানে সবার শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। এই গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে আস্তে আস্তে চালিয়ে নিয়ে গরম মশলাটাকে এই কাঁচা কলার তরকারির সঙ্গে মিশিয়ে নেব। তাহলে এর একটা দারুণ ফ্লেভার আসবে। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের কাঁচা কলার সবজি।
আপনারা এটাকে পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা কলার তরকারি। আর এটি ভাত বা রুটি যা কিছুর সঙ্গে খান খেতে খুব ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।